This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি টাকায় ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনেছেন জীবন কৃষ্ণ। আর এই তথ্য ইডির কাছে এসেছে, আর ইডি তাই তাদের সম্পত্তি আয়কর রিটার্নের উপর এবার নজর রাখছে। সম্পত্তি কিনে কালো টাকা সাদা করা ছক তৃণমূল বিধায়কের। পিসি মায়া সাহা, নিতাই সাহা, গৌর সাহা, রাজেশ ঘোষ সহ ঘনিষ্ঠদের নামে প্রচুর জমি কেনার নথি উদ্ধার হয়েছে খবর ইডি সূত্রের। এমনকি ড্রাইভারের নামেও প্রচুর সম্পত্তি কিনেছেন বলেও ইডি সূত্রের খবর। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, ঠিক ইডি এই সূত্র ধরে যে সমস্ত তথ্যগুলো সামনে আসছে, কি ভাবে তল্লাশি চালাচ্ছে, কি ভাবে তারা এই মানি ট্রেলটাকে সামনে আনার চেষ্টা করছে? দেখো, জীবন কৃষ্ণ সাহা ব্যবসায়ী পরিবারের ছেলে। তার বাবার দুটি রাইস মিল রয়েছে এবং স্বাভাবিকভাবে তার ব্যবসায় মনস্কতাও কিন্তু এই দুর্নীতির ক্ষেত্রেও সেই ছাপ ফেলেছে। তদন্তে সেটাই উঠে আসছে। তদন্তকারীরা বলছেন যে এই জীবন কৃষ্ণ সাহার যে এই নিয়োগ দুর্নীতির টাকা রোজগার করেছেন ঘুরপথে, সেই টাকা তিনি কোথায় বিনিয়োগ করেছেন? জমিতে বিনিয়োগ করেছেন। এবং সাম্প্রতিককালে জানো যে জমিতে বিনিয়োগ করাই কিন্তু অন্যতম একটা লাভজনক ইনভেস্টমেন্ট হিসেবে দেখা হয়, যেখানে যে টাকা বিনিয়োগ করা হয় তার একটা নির্দিষ্ট সময় পর নিশ্চিতভাবে সেই টাকা অনেকটাই বেড়ে যায়। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও এই পন্থাই অবলম্বন করেছিলেন এই জীবন কৃষ্ণ সাহা। তার ঘনিষ্ঠ, তার আত্মীয়, তার ড্রাইভার, তাদের নামে জমি কিনেছিলেন এই জীবন কৃষ্ণ সাহা। কিন্তু জমির ক্ষেত্রে সাধারণ মানুষ যেটা করে কি, নিজের কষ্টার্জিত টাকা রোজগারের সঙ্গেই লোন তুলে সে জমি কেনে। আর জীবন কৃষ্ণ সাহা কী করেছিলেন, কয়েক লক্ষ টাকার জমি কিনেছিলেন এবং সম্পূর্ণ সেই টাকার পেমেন্ট করেছিলেন কিন্তু নগদে। এবং এই যে নগদ লেনদেন হয়েছিল সেটা তদন্তকারীরা বলছেন যে এই দুর্নীতির কালো টাকাটা সাদা করার জন্যই এই নগদে জমি কেনা হয়েছিল। এবং জমি কেনা হয়েছিল স্বাভাবিকভাবে সেই টাকা সাদা তো হবেই, আবার কিছুদিন পর সেই জমি বিক্রি করলে লাভের অঙ্কটাও বেশি হবে, অর্থাৎ দ্বিগুণ টাকা নিজের পকেটে ঢুকবে। এই উদ্দেশ্য থেকেই জমি কিনেছিল। কার কার নামে জমি কিনেছিল জীবন কৃষ্ণ সাহা, সেই তথ্যটাও একটু জানানোর চেষ্টা করব। মায়া রানী, নিতাই সাহা, রাজেশ ঘোষ, গৌর সাহা, এই নামগুলি তদন্তকারীরা জানতে পেরেছেন, যাদের মধ্যে কেউ ড্রাইভার, কেউ দুজন শ্যালক রয়েছে, তার আরও শালিকা রয়েছে, যাদের নামে এই সমস্ত জমি কেনা হয়েছিল। তাই এই প্রত্যেকের এবার আয় ব্যয়ের হিসেবে নজর রয়েছে তদন্তকারীদের। গত 5 বছরে তাদের রোজগার কতটা বেড়েছে, তারা কত টাকা ব্যয় করেছেন, তারা কোথায় সম্পত্তি কিনেছেন, কোন টাকায় সম্পত্তি কিনেছেন সেটা জানতে তাদের আয়কর রিটার্নের খোঁজে নিচ্ছেন তারা। একই সঙ্গে তাদেরকে তলব করে এই সমস্ত নথিসহ তাদের যা আয় বেড়েছে, যেখানে তারা বিনিয়োগ করেছে, সম্পত্তি কিনেছে, তাদের রেকর্ড অনুযায়ী সেই নথিসহ তাদেরকে খুব শীঘ্রই তলব করা হবে। এবং জীবন কৃষ্ণ সাহা তাদের হেফাজতে থাকতেই তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে জীবন কৃষ্ণ সাহার এই যে পন্থা, এই পন্থা এবার তদন্তের ক্ষেত্রে একটা নতুন দিক দিয়েছে এবং সেই কারণেই তারও সমস্ত যেখানে জমি রয়েছে, বিনিয়োগ রয়েছে, সেগুলিকে এবার ঘেটে দেখছেন তদন্তকারীরা। সুজয়, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ইডির কাছে যে সমস্ত তথ্য রয়েছে, অর্থাৎ জীবন কৃষ্ণ এবং তার আত্মীয়দের কাছে যে সমস্ত সম্পত্তি রয়েছে, তারা কতটা আয়কর রিটার্ন ফাইল করেছেন, এই সমস্ত বিষয়গুলো এখন তদন্তকারীদের র্যাডারে রয়েছে। কারণ অনেক সম্পত্তি আছে, এই সম্পত্তির আয়ের উৎস কি, এগুলো কিভাবে কেনা হলো, সেই টাকা কোথা থেকে এলো, এর উৎস খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। সমস্ত নথি সহ তলব করা হয়েছে, যেমন তার পিসিকে, একই সঙ্গে বাকিদেরও তলব করা হতে পারে বলেই জানা যাচ্ছে। এবার জীবন কৃষ্ণ সাহার বাবার দিকে একটু নজর রাখবো, কারণ তার বাবার বক্তব্য আপনারা শুনেছেন গতকাল থেকেই। তার যে ছেলের প্রতি ক্ষোভ এবং ছেলে যে তাকে বাড়িতে ঢুকতেই দেয় না, এই সমস্তটা তিনি স্পষ্ট করেছেন। গুণধর ছেলে জীবন কৃষ্ণ সম্পর্কে বিস্ফোরক দাবি বাবার। জামিনে ফেরার পর থেকে বাড়িতেই ঢুকতে পারতেন না, অর্থাৎ দুর্নীতি করে প্রচুর সম্পত্তি করেছে ছেলে, এমনটাই তার অভিযোগ। শ্যালকের নামে বেনামে বহু সম্পত্তি কিনে রেখেছে, এজেন্সির তল্লাশি করাই উচিত। জীবন কৃষ্ণের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক দাবি ধৃত বিধায়কের বাবার। যা উপদ্রব, আমি তো থাকতেই পারবো না যদি কিছু না হয়। ধৃত জীবন কৃষ্ণের বিরুদ্ধেই বিস্ফোরক বাবা। ছেলের বিষয় নিয়ে বাবাই এখন বিস্ফোরক দাবি করছেন। ছেলে অনেক সম্পত্তি করেছে, বিধায়ক হওয়ার পরেই সবকিছু করেছে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্ফোরক দাবি করেছেন বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণের বাবা। এবং তিনি বলছেন যে তিনি বাড়িতেই ঢুকতে পারতেন না
এবং এরপরও যদি কিছু না হয় তাহলে কি হবে? যা উপদ্রব, আমি তো থাকতেই পারবো না যদি কিছু না হয়। ধৃত জীবন কৃষ্ণর বিরুদ্ধে বিস্ফোরক বাবা। ক্রিমিনাল লোক নিয়ে এসে মিটিং করে কোথায়? আমার ওই বাড়িতে। যেদিন থেকে ও জামিন নিয়ে এসেছে সেদিন থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। আমার অনেক হিসাবপত্র আছে, কিচ্ছু করতে পারি না, যেতেও পারি না, বাড়িতে ঢুকতেও পারি না। কান্দি থানার এমএলএ বর্তমান, ওকে দিলাম দরখাস্ত, বলে এলাম, তারপরে থানাকে জানালাম, থানাও কোনো অ্যাকশন করলো না। সে এমএলএ হয়েই কথা বলছে। এই যে এই সম্পত্তি মায়ারানী সাহা, এম বাজার, জীবন সাহা, কাপড়। এই মুহূর্তে বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহার বাবা আমাদের সঙ্গে সরাসরি আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। বিশ্বনাথ বাবু, আপনি একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন, তবু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে TV9 বাংলায়। আচ্ছা, প্রথম যেটা জানতে চাইবো, আপনার অনেক ক্ষোভ, আপনার রাগ আপনার ছেলের উপরে, কেন? আমার রাগ তো নাই, আমার ওপরেই রাগ। আমার কেন রাগ থাকবে? সেটা কেন? আমার কাছে কোনো রাগ নাই। ও এখন ওই মানে গন্ডগোল লাগাচ্ছে, তো কি করা যায়? যা ওইধার যা ওইধার। তো বিশ্বনাথ বাবু, হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ বলছি তো, আমাদের কোনো রাগ নাই। আমার ওপরেই তো রাগ। আমার ওপরে মিথ্যা করে একটা পুলিশকে স্টার্ট করেছে। আপনার তারিখ হচ্ছে 24/7, এই 7/6/2024 কে স্টার্ট করেছে। এমএলএ থেকে ওই জামিনে আসার পরে এটা স্টার্ট করেছে। কি কেস? হ্যালো, এই আপনার কমপ্লেন, ওর লিখেছে আর মাকে মেরেছে, ধরেছে, এই বলে মিথ্যা করে কেস। হ্যাঁ, OC 12 PS 12 FIR কে করেছে। হ্যাঁ, তা আপনার বাড়িতে আপনি ঢুকতে পারেন না, এটা আপনি করেলেন, চ্যানেলে দিয়ে দেন। হ্যাঁ, আমি 1.5 বছর ঢুকতে পারি না, যেতে থেকে ও এসেছে যাবেন নি ঢুকতে। আপনি এই কেসটার জন্যই কি বাড়িতে ঢুকতে পারেন না? আর এই বনোয়া থানাতে না, আমি দরখাস্ত দিয়েছি, কোনো দরখাস্তের কোনো অ্যাকশন হয়নি। মানে পুলিশ দরখাস্ত দিয়েছি, পুলিশ থানাতে দিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছি, তারপর মুখ্যমন্ত্রীকে দিয়েছি, সুব্রত বক্সিকে দিয়েছি। আপনি কি লিখেছেন দরখাস্তে? আপনি কি লিখেছেন যে আপনার বিধায়ক হওয়ার পর আপনি বলছেন যে আপনার ছেলে এত সম্পত্তি করে? তো আমার কাছে এখন তো নাই, আন্দিতে আছে। হ্যাঁ, আমি সে সম্পত্তি কি ওই যাই করবে, আমার যে ক্ষতি করতে আসছে। আবার FIR করে দিয়েছে, ওর মাকে নিয়ে এসে FIR করেছে মিথ্যা করে। সে কেস স্টার্ট আছে, আমি জামিন নিয়েছি। হ্যাঁ, তো আপনার ছেলে কত সম্পত্তি করেছে বিধায়ক? এখনো কেস স্টার্টিং, তা আমি বলতে পারবো না কত করেছে। আমার সঙ্গে তো কথা বানাই, তো সম্পত্তি করেছে এটা বলতো। আপনি গতকালও আপনার বক্তব্য আমরা শুনছিলাম বিশ্বনাথ বাবু, আপনি বলছিলেন যে বিভিন্ন বাজার বা বিল্ডিং এর কিছু নাম বলছিলেন, যেটা কারণ নাম ধরে ধরে বলছিলেন যে এদের নামে আছে, আপনার বোনের নামেও আছে। এইরকম কত সম্পত্তি আপনার মানে আপনার আত্মীয়রা বা আপনার ছেলে করেছে? ছেলে করেছে না কে করেছে আমরা তো বলতে পারছি না, জিনিসগুলো সব অরি জীবন সাহারি। কিন্তু কত উপার্জন ছিল জীবন কৃষ্ণ সাহার, আপনার ছেলের কত উপার্জন ছিল যে এত সম্পত্তি করতে পারবে? তা তো আমি বলতে পারবো না। উপার্জন ও কত চাকরি দিয়েছে, কত করেছে, সে কথা তো আমি বলতে পারবো না। আমার সঙ্গে তো আর কথা নাই। মানে চাকরি করিয়ে দেওয়ার মতো ক্ষমতা আপনার ছেলের ছিল? হয় না আমাদের, তো কি করে আমি বলতে পারবো? হ্যাঁ, কি বলছেন? চাকরি করিয়ে দেওয়ার মতো ক্ষমতা আপনার ছেলে ছিল? তা ছিল বই কেন, লোক টাকাই দেবে কেন? ক্ষমতা যদি না থাকে তাহলে টাকা দিলেও কি করতে? কত টাকা দেওয়া হতো আপনার ছেলেকে? এরকম আগেও তো একবার হয়েছে আপনার, এই
আমি না সেসব বলতে পারবো না, আমার সাথে কোনো ইয়ে নাই, করসপর্শন নাই, আমি কি করে জানবো। কিন্তু টাকা লোক আসতো যেত দেখেছি এইটাই। হ্যাঁ আমার এই ক্যামেরা ছিঁড়ে দিয়েছিল যে আপনি আপনার দ্বারস্থ কেউ হয়নি যে আপনার ছেলে চাকরি করিয়ে দিতে পারে, আপনি যদি একটু চাকরি করিয়ে দেন আপনার মাধ্যমে আপনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেনি কেউ? আমার কাছে কেউ, আমার কাছে ওই সব জিনিস নিয়ে কেউ আসতে সাহসও করেনি, বলেও নি। আর আমি ঘুষখোর ব্যাপারে মানে কোনো ইয়ে করব না, আর ছেলে যে ঘুষখোর ব্যাপারে আমরা সাপোর্ট করব না। ছেলে যে বেআইনি কাজ করছে আপনি সেটা কোনোভাবে বাধা দেননি কখনো? এরকম কাজ আমি করি না। না আমি কেন বাধা দিতে যাবো, তাহলে আমাকে মারবে না? আমি নিজের ব্যবসা নিয়ে ঠিক করতে পারি না, তারপর আমি ওকে কি বলতে যাব? ওকে ওই ছোট ছেলে নাকি তাই বলবো? আচ্ছা, প্রতিবাদ করতেন আপনি নাকি ভয়ে কোনোদিন প্রতিবাদই করেননি? না আমি প্রতিবাদ করতে যাইনি, প্রতিবাদ করতে যাব, যা ভালো বুঝছে ও করবে, আমি কেন বলতে যাব? আচ্ছা বিশ্বনাথ বাবু, আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ আছে যে প্রচুর টাকা নিয়ে উনি চাকরি করে দিয়েছেন, আপনিও বললেন সেটা, তো এটারই তদন্ত করা হচ্ছে। কারা আসতেন? কোনো কেউ কেটা এমন কোনো ব্যক্তিকে আপনি দেখেছেন আপনার ছেলের কাছে আসতে যারা খুব মানে যারা খুব প্রভাবশালী? কারা আসতেন আপনার ছেলের কাছে? ওসব বলতে পারবো না, ওগুলা দেখেও নেই বা আমি অত রাজনীতির ইয়েতে থাকেও না, ওসব বলতে পারবো না। কিন্তু টাকা পেয়েছে, করেছে। হ্যাঁ আমার বিরুদ্ধে সবসময় লেগে থাকে, বললাম না একটা কেস স্টার্ট হচ্ছে, আমি তো চুপ করে গিয়েছি। এখন একটা বিষয়, যেহেতু ইডি কেস নম্বর আপনার ইডি অনেককে ডাকছে বিশ্বনাথ বাবু, আপনার হয়তো পুত্রবধূকেও ডাকতে পারে, বাকিদেরকে ডাকতে পারে, আপনার বোনকেও ডেকেছে, আপনাকে যদি ডাকে আপনি যাবেন? আপনি অভিযোগ করবেন ছেলের বিরুদ্ধে? তো আপনার ওর ইতি হয়েছে। হ্যাঁ ওই যে একটা মিষ্টির দোকান করে অত সম্পত্তি করতে পারে, এটাই দেখুন না। বোনটা একটা মিষ্টির দোকান ছিল ছোট্ট, সেই দোকান থেকে লজ করেছে, এম বাজার করেছে, বাড়ি করেছে, কি করে করতে পারে? এখানেও কি আপনার ছেলের হাত আছে? ওর শালা সম্বন্ধী, হ্যাঁ হাত নালে কি করে করবে? ওর কি মিষ্টির দোকান ছিল? মিষ্টির দোকান থেকে অত আয় হয়? আর একটা বিষয় বিশ্বনাথ বাবু একটু জানবো, আপনার ছেলে আগেও ফোন ফেলে দিয়েছিল পুকুরে, আবার ফোন ফেলে দিয়েছে, এটা আপনি কি বলবেন? আপনার ছেলের বিরুদ্ধে আগেও তো সিবিআই এসেছে, বাড়িতে রেড করেছে, তদন্ত হয়েছে, জামিনে তিনি মুক্ত, কেন এই ধরনের আচরণ করছে আপনার ছেলে বারবার? তা কি করে বলবো বলুন, সেটা ওর ব্যাপার। অনেক ধন্যবাদ বিশ্বনাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য, আপনি যে এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে থেকেও আমাদের সঙ্গে কথা বললেন, ধন্যবাদ। আর ঠিক এরপরে একাধিক এই যে অভিযোগ উঠে আসছে, বাবার মুখ থেকে শুনলেন একের পর এক অভিযোগ। মায়া সাহা, যিনি বিশ্বনাথ বাবুর বোন, অর্থাৎ এই জীবন কৃষ্ণ সাহার পিসি, তার বক্তব্য উঠে এসেছে, আপনাদের শোনাবো। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিপুল সম্পত্তি করেছেন, সেটা কিভাবে, তাকে পুলিশ ডেকেও পাঠিয়েছে নথি সহ, যে অর্থাৎ আয়ের সঙ্গে যে সম্পত্তি আছে সেটার কোনো রকম মিল নেই, সামঞ্জস্য নেই, এমনটাই ইডি সূত্রের খবর। সেক্ষেত্রে তাকে তলব করা হয়েছে খতিয়ে দেখার জন্য। না, এটা ফালতু কথা বলেছে, ওইসব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। দাদার সঙ্গে না সেরকম নাই, ওইসব নাই। কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। এমনি আমার ভাইপো বলে, হ্যাঁ হ্যাঁ, না আমরা একসঙ্গে মানুষ, ভাইপো নিয়ে একসঙ্গেই মানুষ, আমরা বেশি ছোট বড় আমরা নয়, ভাইপোতে ওঠে। বাবার এই বিস্ফোরক বক্তব্য, তারপরে রাজনৈতিক মহলেও একের পর এক প্রতিক্রিয়া এসেছে। সুজন চক্রবর্তী কি বলেছেন আপনাদের শোনাবো, বিজেপির তরফ থেকে কি বক্তব্য এসেছে শুনুন। মানুষ কতটা ঘৃণা থাকলে তবে নিজের ছেলের সম্বন্ধে বলে যে ওর জেল কাটা উচিত,
বাবা বাড়ি ঢুকতে পারে না, বাবাকে বাড়ি ছাড়া করে রেখেছে এরা। দেখেছি যে যেদিন থেকে জামিন হয়েছে বাবা সেদিন থেকে বাড়ি ঢুকতে পারে না। এই এহেন কুলাঙ্গার তৃণমূলের সম্পদ, তৃণমূলের জীবন, এহেন কুলাঙ্গার তৃণমূলের কৃষ্ণ। সাধারণ মানুষের ভাবা উচিত যেখানে বাবা এই ধরনের কথা বলেন, সেখানে ওরকে আগামী নির্বাচনে কোনো অঞ্চলে কোন তৃণমূলকে একটা ভোটও দেওয়া উচিত না। কাউকে রাখবো না আমি ছাড়া, এমনকি বাবাকে পর্যন্ত ঘাট ধরে বার করে দেবো। বাবা মনে করছে জেলে থাকাটাই ভালো। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন তৃণমূল এইরকম ভাবে ঘুরে বেড়ানো মানে মানুষের জীবনের সর্বনাশ হয়ে যাচ্ছে। মোবাইল থেকে বাড়ি সিসিটিভি, সব ইলেকট্রনিক গেজেটসই জীবন কৃষ্ণের সঙ্গে বেইমানি করেছে, কিন্তু তদন্তে সহযোগিতা করছে। আর এবার মোবাইলের কল লিস্টে এমন প্রভাব মিলেছে যে তৎক্ষণাৎ গ্রেফতার হয়ে গিয়েছে জীবন কৃষ্ণ। আর গতবার মোবাইল জলে ফেরার পরেও তথ্য প্রমাণ কিচ্ছু নষ্ট হয়নি। একেবারে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের কল রেকর্ডই কেন্দ্রীয় এজেন্সির হাতে পড়ে গিয়েছিল। সেই কল রেকর্ডের হদিশ পেয়েছে TV9 বাংলাও। নিয়োগ দুর্নীতিতে প্রার্থী প্রতি কত টাকা করে কালেকশন হয়েছিল তার একটা হিসেব এখানেই পাওয়া যাচ্ছে। জীবন কৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার পুজো করার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এটা দর্শকদের যে কেউ সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। যেটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে না সেটা রয়েছে TV9 বাংলার হাতে। সেটা হলো জীবন কৃষ্ণের আগেরবার উদ্ধার হওয়া মোবাইলে কি ছিল। দু সালে যে দুটি মোবাইল পুকুরে ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা, সেগুলি থেকে তথ্য উদ্ধার করা গিয়েছে। সেই তথ্য হচ্ছে এক চাকরি প্রার্থীর সঙ্গে কথোপকথন, যেখানে চাকরি প্রার্থীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা হচ্ছে। যিনি টাকা দিয়েছেন তাকে শাসাচ্ছেন বড়ইয়ার বিধায়ক। হ্যালো স্যার, শুভ বিজয়া। আপনি পুজোর মধ্যে সব টাকা ফেরত দেবেন বলেছিলেন। পুজোর মধ্যে নয়, দ্বাদশী ত্রয়োদশীর মধ্যে কথা হয়েছিল। তুমি অ্যাকাউন্ট নম্বর দিও, আমি ট্রান্সফার করে দেব। কালকে ব্যাংক খুলুক, সরি কাল নয় পরশু, সোম মঙ্গলবারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, পেয়ে যাবে। ব্যাংকে দেবেন? হ্যাঁ ব্যাংকে দেব। তোমার জন্য লোন করতে হলো। লোন তো হলো না, তোমাকে 6 দেব আপাতত, বাকি পরে দেব। পরে কবে স্যার? পরে কবে দেখে নিচ্ছি। জায়গা টায়গা বিক্রি হচ্ছে, সেগুলো হলে আস্তে সুস্তে নিতে হবে। একবারে পারবো না, আমাকে তো জানো আমি এক কথার মানুষ। আপনি বলেছিলেন একবারে দেবেন। একবারে দেব বলেছিলাম, কিন্তু এখন কেউ শুনতে চাইছে না। যে টাকা পাবে সবাইকে অর্ধেক অর্ধেক করে দিয়েছি। শোনো, তোমার অ্যামাউন্টটা এমন কিছু নয়। একজন 17 পাবে, তাকে 7 দিতে হবে। তুমি 12 পাবে, 6 দিচ্ছি। আসানসোল, শিউরি সবাই 17-18 পাবে, তাদেরগুলোকেও অর্ধেক অর্ধেক দিয়েছি। টাকা যখন দিতে লেগেছি, টাইম লাগবে, দিয়ে দেব। বেশি খিটিমিটি করলে দেব না। যা পারবা করবা, এই হচ্ছে ঘটনা। না না, সে তো আর কি করব স্যার, আপনি তো আছেন। আমি একটা কথা বললাম, একমাত্র মার্কেটে আমি দিয়েছি, আর তো উপরে কেউ দেয় না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ জানিয়ে দিয়েছে। আপনি তো নিতে যাননি, আপনার বাড়িতে এসে টাকা দিয়েছে, তাতে আপনি চুপ করে বসে থাকুন। আমি কিন্তু তা নয়। ঠিক আছে, শোনো, বেশি কিছু করবা তো আমি FIR করে দেবো, চুপচাপ। আমি বলছি টাকা নিতে হবে 2-1 দিনের মধ্যে। তোমাকে অর্ধেক দিচ্ছি, বাকি টাকাটাও ধীরে ধীরে দিয়ে দেব। CBI সূত্রে খবর, 2022 সালের 8ই অক্টোবর 2 মিনিট 21 সেকেন্ডের কল রেকর্ড হয়েছিল জীবন কৃষ্ণের মোবাইলে। বিধায়কের ব্যক্তিগত মোবাইলই তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সির কাছে।